মোবাইল দিয়ে ভিডিও এডিটিং। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারেন। দেখুন, আমি চেষ্টা করব বেসিক থেকে এবং অ্যাডভান্স পর্যন্ত আপনাদের বোঝানোর জন্য। এই জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি এই ভিডিওটা কয়েকটা পর্বে বিভক্ত করতে চলেছি, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এতে করে আপনাদের বুঝতে সহজ হবে এবং আপনারা আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করবেন এবং প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন আস্তে আস্তে। আমি যেভাবে মূলত ভিডিও এডিটিং করি সেই প্রসেসগুলো আমি আপনাদের দেখাবো। এই জন্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। এসব সমস্ত লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিয়ে এগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই কিভাবে আপনি আপনার ভিডিওগুলো এডিটিং করেন, এই বিষয়ে একটা ভিডিও চাই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন কমেন্ট করেছে আমাকে। তো আমি রিসেন্টলি তার কমেন্টটা রাখার জন্য আমি এই পর্বগুলো শুরু করতে যাচ্ছি। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আপনারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব সহজে ভিডিও এডিটিং করতে পারেন। আপনি যদি একদম নতুন হন, আপনি এডিটিং বিষয়ে কোনো কিছু জানেন না, আজকে এই ভিডিওটি দেখলেও আপনি প্রফেশনাল লেভেলের আস্তে আস্তে ভিডিও এডিটিং করতে পারবেন। একদম বেসিক থেকে আমি হাতে ধরে ধরে আপনাদের শেখাবো। যতটা সহজভাবে আপনাদের শেখানো সম্ভব হয় আমি সেভাবে ট্রাই করব আপনাদের শেখানোর জন্য। তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন। তো ভিডিও এডিটিং করার জন্য আপনি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারবেন, কাইনমাস্টার, ভিএনভি এডিটর, ক্যাপকাট, ইনশট। কিন্তু আমার সুবিধার ক্ষেত্রে আমি মূলত আপনাদের আজকে দেখাবো ইনশটের মাধ্যমে, কারণ আমি ইনশট দিয়ে ভিডিও এডিটিং গুলো করে থাকি। তো আজকে আমি আপনাদের ইনশট দিয়ে দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আপনি এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলে যাচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিডিও এডিট করার জন্য আমরা চলে আসলাম ইনশটে। ইনশটে আসার পর দেখুন এখানে ভিডিও একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। দেখুন আপনার ফোনে যত ভিডিও রয়েছে এবং ফটো রয়েছে সব এখানে চলে আসবে। তো আপনি যে ভিডিওটা শুট করেছেন অথবা যে ব্যাকগ্রাউন্ড মোশন ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, এরপর টিক মার্কে টাচ দেব। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল। এর রেশিওটা কিন্তু লম্বালম্বি ভাবে রয়েছে, এটা টিকটকের রেশিও অনুযায়ী রয়েছে। এটাকে ইউটিউবের রেশিও অনুযায়ী করার জন্য আমরা ক্যানভাসে একটা ক্লিক করব। দেখুন প্রথমে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যানভাস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুকের রেসপেক্ট রেশিও অনুযায়ী রয়েছে। তো আমরা এখান থেকে ইউটিউবের লোগোতে ক্লিক করব এবং এরপর টিক মার্কে টাচ দেব। দেখুন এটা কিন্তু ইউটিউবের লোগো অনুযায়ী হয়ে গেল। তাহলে আমরা শিখলাম যে কিভাবে একটা ক্লিপ অ্যাড করতে হয়। তা আপনি যদি আবার একটা ক্লিপ অ্যাড করতে চান, যে আপনি এখানে সামনে একটা ক্লিপ অ্যাড করবেন, তাহলে কি করবেন, আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ভিডিও বা ফটোতে ক্লিক করবেন। দেখুন আবার সেখানে চলে আসলাম। এখান থেকে আপনি যে ভিডিও অথবা এই পাশে দেখুন ফটো রয়েছে, এই ফটোতে ক্লিক করলেই আপনি যে কোনো ফটো অথবা ভিডিও আবার সামনে অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি একটা অ্যাড করে দেখাই। দেখুন এর সামনে কিন্তু একটা ভিডিও অ্যাড হয়ে গেল। তো এইভাবে মূলত আপনারা ক্লিপ অ্যাড করবেন। তো ক্লিপ অ্যাড করে আমি আপনাদের দেখালাম। এরপর আমি দেখাবো আপনারা কিভাবে ভয়েস ওভার অ্যাড করবেন। তো ভয়েস ওভার অ্যাড করার জন্য আপনারা মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পর অ্যাড মিউজিকে ক্লিক করবেন, এরপর মাই মিউজিকে চলে যাবেন। দেখুন মাই মিউজিকে আসার পর আপনার ফোনের যত মিউজিক রয়েছে সব আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি একটা ভয়েস ওভার দিয়েছি, এই ভয়েসটা আমি আপনাদের এডিটিং করে দেখাবো কিভাবে আপনারা এই ভয়েসে ট্রানজিশন দিবেন, সাবটাইটেল কিভাবে দিবেন, রাইট ভাবে কিভাবে কাট করতে হয়, বিভিন্ন ইফেক্টস এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিভাবে ক্রোমা কি ব্যবহার করতে হয়। তো এরপর আমরা ভয়েস ওভারে ক্লিক করব, এরপর ইউজে ক্লিক করব। দেখুন ভয়েস ওভারটা আপনার সামনে চলে আসছে। তো ভয়েস ওভারের প্রথমে অংশ আমি আপনাদের একটু প্লে করে শোনাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। এবং আপনি যদি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। দেখুন আমি কিন্তু ভয়েস ওভারটা দিয়েছি এবং ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে আমার প্রথমে আনইউজলেস, যেটা আমি কিছুই বলি নাই, এখানে বিভিন্ন সাউন্ড ইফেক্ট চলে আসছে। তো এটাকে আমি বাদ দেওয়ার জন্য কি করব, এই ভয়েস ওভারে ক্লিক করব। করার পর আমি দেখব কোন জায়গা থেকে আমার ভয়েস ওভারটা
শুরু হয়েছে আমি সেই জায়গাটা রেখে বাকি অংশটুকু আমি ডিলিট করে দেবো। এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে 4.5 সেকেন্ডে আমি বলেছি আজকে, এখান থেকে কিন্তু শুরু হয়েছে। তো বাকি অংশ আমি কাটবো, কাটার জন্য এখানে এই ভয়েসের উপরে একবার ক্লিক করব, করার পর স্প্লিটে ক্লিক করব, বাম পাশে একবার ক্লিক করব, এরপর ডিলিটে ক্লিক করে দেবো। দেখুন বাম পাশে অংশ কিন্তু আমার ডিলিট হয়ে গেল। এরপরে ট্যাপ করে ধরে প্রথমে নিয়ে আসবো। তো এইভাবে আপনারা কিন্তু কেটে কেটে নেবেন। দেখুন মাঝখানে যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা কথা বলিনি। কথা বলতে অনেক সময় আমরা কিন্তু একসঙ্গে সব কথা বলতে পারবো না, আমাদের থেমে থেমে কথা বলতে হয়। এই জন্য মাঝখানে যে থামেছি এবং মাঝখানে যে আমরা কোনো কথা বলি নাই সেটা হচ্ছে কেটে কেটে বাদ দিতে হবে। যখন আপনি কেটে কেটে বাদ দিবেন, সব একসঙ্গে লাগাবেন, তখন মনে হচ্ছে যে আপনি একটার পর একটা কথা বলছেন। এই জন্য কি করতে হবে, প্লে করে করে আপনাকে এটা বাদ দিতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা প্লে করে করে কেটে বাদ দিবেন, প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। দেখুন এরপর আমি এটা কাটবো, করতে পারবেন। এই যে পর্যন্ত বলেছি এটা 5.7 সেকেন্ড। তো এখানে আমি ট্যাপ করলাম, এরপর স্প্লিটে ক্লিক করব, করার পর আবার প্লে করে শুনবো যে কোন পর্যন্ত এটা হয়েছে। এবং আপনার ধরেন 6.3, এখানে আমি স্প্লিটে ক্লিক করব, এবং আপনার যদি তাহলে এখান থেকে শুরু হয়েছে। তারপর মাঝখানে অংশটা আমি মার্ক করব, এরপর ডিলিটে ক্লিক করব, দেখুন ডিলিট হয়ে গেল। এরপর এটাকে ধরে আমি আবার ট্যাপ করে দেব, লেগে দিলাম। দেখুন এখন এটা শুনে দেখায় আপনাদের কেমন হয়েছে। এডিটিং করতে পারবেন। এবং আপনি যদি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, এরপর আবার স্প্লিটে ক্লিক করব, দেখাবে পরে। তাহলে 13.1 সেকেন্ডে রাখলে এটা পারফেক্ট হবে। দিয়ে এরপর টাচ করলাম, এরপর স্প্লিটে ক্লিক করব, এর মাঝখানে এটা মার্ক করে এরপর ডিলিটে ক্লিক করব। দেখুন এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এরপর আমি আপনার আবার প্লে করে দেখাচ্ছি আপনারা সহকারে দেখুন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লাস্ট অংশ কিন্তু সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি বলেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এটা কেটে বাদ দিতে হবে। স্প্লিটে ক্লিক করব, ডিলিটে ক্লিক করলাম, শেষ। এখন পারফেক্ট। দেখুন আপনাদের ফাইনাল রেজাল্টটা আমি আপনাদের শুনিয়ে দেখাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। এবং আপনি যদি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শেষ। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন কিভাবে একটা ভয়েস ওভার অ্যাড করতে হয়, কিন্তু আবার সেই ভয়েস ওভারটা কিভাবে সুন্দর করে এডিট করতে হয়, এটা আপনারা কিন্তু জানতে পারলেন। তো এরপর আমি দেখাবো আপনারা কিভাবে ভয়েস ওভার অনুযায়ী সাবটাইটেল অ্যাড করবেন এবং সুন্দরভাবে এটা রাইট কাট করতে পারবেন। এই জন্য আপনাদের কি করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। আমরা এখানে টেক্সট অ্যাড করব বা সাবটাইটেল যেটাকে বলে। তো আমি টেক্সটে ক্লিক করলাম। তো এখানে এমন একটা ওয়ার্ড আমি লিখে নিব, ছোট্ট একটা ওয়ার্ড লিখে নেওয়ার পর ওটাকে আমি কেটে কেটে সাবটাইটেল বানাবো। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন এটা। তো আপনারা এখানে বাংলা সিলেক্ট করে নেবেন। তো এখানে সরিয়া লিখে নিলাম, আমি লিখে নিয়ে এটা সাইজটা একটু বড় করে দিলাম। তো আপনারা এই পাশে যে দেখতে পাচ্ছেন অপশনগুলো, এখান থেকে আপনারা টেক্সট এর কালার ঠিক করতে পারবেন, কি কালার রাখবেন আপনার টেক্সটটা। তো আমি ইয়েলো কালার রাখলাম। এরপর রয়েছে বর্ডার, এরপর হচ্ছে শ্যাডো, এরপর লেবেল, বিভিন্ন লেবেল আপনি এখান থেকে করতে পারবেন। এক একটা সফটওয়্যার এক এক রকম, কিন্তু সবগুলোর কাজ একই রকম। আপনি কিন্তু একটা যদি সফটওয়্যারের কাজ শিখতে পারেন তাহলে সব সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন, লাইক কাইনমাস্টার, ফিল্মোরাগো, ভিএনভি এডিটর, ক্যাপকাট, যে কোনো সফটওয়্যার আপনি সহজে কাজ করতে পারবেন। এরপর লাস্টে রয়েছে অপাসিটি। দেখুন এখান থেকে অপাসিটি আপনি কমিয়ে ফেলতে পারেন। তো এগুলো আপনারা আস্তে আস্তে পার্ট বাই পার্ট আস্তে আস্তে আপনারা শিখে নেবেন। একটা ভিডিও আপনি বারবার দেখবেন, তখন আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। আমি আপনাদের এই ভিডিওতে বেসিক থেকে একবারে শেখানোর চেষ্টা করব। তারপর লেভেলে আসলাম।
তো লেভেলে আমরা এটা রাখবো না, কেটে দিলাম। আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, আপনার যে কোনো ফন্ট আপনার যেটা ভালো হয় আপনি সেই ফন্টটা এখান থেকে ইউজ করতে পারবেন, অথবা আপনার গ্যালারিতে কোনো ফন্ট থাকলে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর রয়েছে সাইজ ছোট বড় করতে পারবেন, তারপর অ্যালাইনমেন্ট, গ্যাপ কতটুকু রাখবেন সেটা ঠিক করতে পারবেন। এখানে রয়েছে টেক্সটটা কিভাবে অ্যানিমেশন করবে সেটা এখান থেকে আপনারা ঠিক করতে পারবেন। তো এখানে দেখুন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং লুপ রয়েছে। তো আপনারা লুপে ক্লিক করলে বিভিন্ন লুপ এখানে আপনারা পেয়ে যাবেন। তো ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, তো লুপে আমি রাখবো না, এটা ক্রস দিয়ে রাখলাম। ইন অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশন যাওয়ার পর এখানে দেখুন প্রথমে যে দুইটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করবেন। করার পর আউট অ্যানিমেশন যাবেন। আউট অ্যানিমেশন আসার পরে এই বেসিকটা এখান থেকে বন্ধ করে দিবেন। ইন অ্যানিমেশন আসবেন, আসার পর উপরে দেখুন আপনারা কিন্তু টাইমার দেখতে পাচ্ছেন। এই টাইমারটা আপনারা এখান থেকে 1 সেকেন্ড করে দিবেন। দেওয়ার পর এখানে টিক মার্কে টাচ দিয়ে দিবেন। তো এরপর এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিপ এন্ড, এখানে একবার টাচ দিবেন। সাবটাইটেল অ্যাড করার জন্য তো আমরা টেক্সটে ক্লিক করব। এরপর টেক্সটটা বিভিন্ন অংশে আমরা কেটে নেব। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কেটে নেবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। এরপর আমি আপনাদের এটা লিখে দিচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কথাগুলো আপনি বলবেন সেটা এখানে লিখে দিবেন। দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আমি আপনাদের ফাইনালাইজারটা দেখাচ্ছি যে কি রকম হলো এটা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন, এবং আপনি যদি সুন্দরভাবে দেখুন। তো আপনারা কিন্তু সাবটাইটেল কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আপনারা শিখে গেলেন। তো আপনারা যদি বিষয়টা না বুঝতে পারেন আবার ভিডিওটি পিছনে টেনে দিয়ে আপনারা আবার প্রথম থেকে দেখতে পারবেন কিভাবে সাবটাইটেল অ্যাড করতে হয়। তো আমাদের সাবটাইটেল অ্যাড করা কিন্তু শেষ। তো এরপর আমরা চাচ্ছি যে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসব। এটা কিভাবে আপনারা আনবেন, তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্প্লিটে ক্লিক করবেন, করে ডান পাশের অংশটা আপনারা ডিলিট করে দিবেন। এখান থেকে প্লাস আইকনে আবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা আনতে চান সেখানে এটা ক্লিক করবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম, দেখুন অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো এরপর দেখাবো কিভাবে আপনারা ট্রানজিশন অ্যাড করবেন। দেখুন বিভিন্ন ট্রানজিশন রয়েছে যেগুলো আপনারা সহজে অ্যাড করতে পারবেন। তো ট্রানজিশন অ্যাড করার জন্য যে কলমের চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলেও বিভিন্ন ট্রানজিশন এখানে রয়েছে। তো আপনি বিভিন্ন ট্রানজিশন এখানে সহজেই লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন, সহজেই অ্যাড করতে পারবেন।
লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। লেভেলে ভিডিও এডিটিং রকমের ট্রানজিশন রয়েছে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ট্রানজিশন আপনারা ক্রিয়েট করবেন। তো ট্রানজিশন ক্রিয়েট করার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো, তো আপনার এখানে ডান পাশের লেয়ারটাতে একবার টাচ করে ধরে থাকবেন, এরপর বাম পাশে একবার ক্লিক করবেন, এরপর ডান পাশে একবার ক্লিক করে আরেকবার ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু মাঝ বরাবর চলে আসলাম। মূল কথা কি, আপনারা এই কলমের মাঝ বরাবর নিয়ে চলে আসবেন, কলমের মাঝ বরাবর আসবেন। আসার পর এখানে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখুন অনেক রকমের ইফেক্ট রয়েছে, ইফেক্টের কোনো শেষ নেই। আপনি যে কোনো একটা ইফেক্ট এখানে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এরপর বেস্টে আপনারা ক্লিক করবেন, করার পর হোয়াইটে একবার ক্লিক করবেন, করার পর এখান থেকে টিক মার্কে টাচ দেবেন। দেওয়ার পরে এই হোয়াইটটা আপনার এখান থেকে ধরে এটা অল্প করে কমিয়ে দিবেন, এতটুকু রাখলাম। রাখার পর এই হোয়াইটে একটা আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেব। তো ব্যাকগ্রাউন্ডটা সাউন্ড দেওয়ার জন্য এখানে আমরা মিউজিকে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, করার পর ফেভারিটে আসব। আসার পর আমি এখান থেকে একটা ক্যামেরা শাটার সাউন্ড ইফেক্ট, আমি যে যে সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করব সেগুলো লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে চাইলে আপনারা খুব সহজেই সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ক্যামেরা শাটার সাউন্ড ইফেক্টটা ইউজ করব, করার পর ইউজে ক্লিক করব, এরপর এডিটে ক্লিক করব। করার পর এটা একটা সাউন্ড কমিয়ে নিতে পারেন আপনারা, তো আমি ফিকে রাখলাম। তো রাখার পর এটা প্রথম অংশ আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ধরে দেখুন এখানে এই যে এখানে মিডলে আনার সঙ্গে এটা কিন্তু অটোমেটিক্যালি আটকে যাবে। এই যে এখানে যেটা এখানে বসার দরকার সেখানে যে সেটা আটকে যাবে। তো আমি এখানে রাখলাম, দেখুন এখানে কিন্তু আটকে গেল। এবং আপনি যদি সুন্দরভাবে ভিডিও দেখুন সুন্দর একটা কিন্তু এখানে ইফেক্ট করবেন, এবং আপনি যদি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো এরপর বিভিন্ন এলিমেন্টস এবং ইফেক্টস আপনারা কিভাবে অ্যাড করবেন দেখুন। আমি চাচ্ছি যে এখানে এই যে ফুটেজটা আমি এখানে অ্যাড করেছি সেই ফুটেজের উপরে একটা স্টিকার জুম ইন হবে, জুম আউট হবে। তো আপনারা এটা কিভাবে করবেন, তো আমি একটা স্টিকারে ক্লিক করলাম, স্টিকারে ক্লিক করার পর স্টিকারে ক্লিক করলাম। স্টিকার আসার পর তো আমি এটা ক্লিক করলাম, এখানে দেখুন একটা স্টিকার নিয়ে আসলাম আমি। তো আপনারা যে কোনো ধরনের আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ধরনের স্টিকার এখানে নিয়ে আসতে পারেন। তো স্টিকারে ক্লিক করার পর এখানে টিক মার্কে টাচ দিলাম। কিফ্রেমে আমি একবার ক্লিক করব, কিফ্রেমে ক্লিক করার পর এই ডান পাশে দেখুন এখানে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর আবার কিফ্রেমে আমরা একটা ক্লিক করব, করার পর এটাকে আমরা জুম ইন করব। দেখুন এটাকে আমরা বড় করে দেব, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে জুম ইন ইফেক্ট চালু হয়ে যাবে। সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখুন এখানে বলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো আমি এখানে মনোযোগ সহকারে দেখার একটা সিন নিয়ে আসবো। তো এটা আপনারা কিভাবে আনবেন, পিআইপি তে ক্লিক করবেন, পিআইপি তে ক্লিক করার পর ফুটেজগুলো আপনারা কোথায় পাবেন, এই ফুটেজগুলো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক, এখান থেকে আপনারা চাইলে মোশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে প্লাস এখানে একটা ক্লিক করলাম, একটা ফুটেজ নিয়ে আসলাম। ফুটেজটা আনার পর ফুটেজটা আমি এখানে ক্লিক করলাম, এরপর কিফ্রেমে ক্লিক করব, করার পর কিফ্রেমে ক্লিক করার পর এটা আমরা আস্তে আস্তে জুম ইন করে দেব। আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রথম অংশ কাটবেন এবং শেষ অংশ কাটবেন এবং মাঝখান অংশ কাটবেন। ধরুন আপনি একটা ভিডিও ইনপুট করলেন, এই ভিডিওর প্রথম অংশ কিভাবে আপনারা কাটবেন। তো প্রথম অংশ কাটার জন্য ধরুন প্রথম অংশের আমরা 10 সেকেন্ড আমাদের ভুল হয়েছে, 8 থেকে ধরুন 9 এতটুকু অংশ আমাদের ভুল হয়েছে, 8 থেকে 9 এই অংশটুকু আমাদের ভুল হয়েছে। তো আমরা এটা কিভাবে কাটবো, তো আমরা প্রথমে চলে আসবো 8-এ, 8-এ আসার পর এখানে আমরা ক্লিক করব, করার পর স্প্লিটে ক্লিক করব, করার পর 9-এ আসব,
আমরা 9 চলে আসলাম। 9 আসার পর এখানে আবার স্প্লিটে ক্লিক করব। করার পর মাঝখানে অংশটা রয়েছে এটা আমরা ডিলিট করে দেবো। দেখুন ডিলিট করে দিলাম। এরপর ধরুন মাঝখানে আমরা একটা কথা বলেছি, মাঝখানে ফুটেজ অংশ কিছু সমস্যা হয়েছে যেখানে আমাদের কোনো সেটা প্রয়োজন নেই, সেটা আমরা কিভাবে কাটবো? মাঝখানে আমরা আসবো, ধরুন 12 থেকে 15 পর্যন্ত আমাদের ভুল হয়েছে। 12 থেকে 15 পর্যন্ত আমাদের ভুল হয়েছে, এই অংশটুকু আমাদের কাটতে হবে। তো প্রথমে আমরা 12তে আসবো। তো 12তে আসলাম, আসার পরে আমরা স্প্লিটে ক্লিক করব, এরপর 15তে ক্লিক করব। অথবা আপনি যে এখান থেকে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এখান থেকেও কাটতে পারেন। তো আমি 12তে আসলাম, আসার পর 15তে আসবো, আসার পর স্প্লিটে ক্লিক করব, এরপর মাঝখানে অংশটা চাপ দিয়ে ডিলিটে ক্লিক করব। মাঝখানে অংশটাও কিন্তু কাট হয়ে গেল। তো আমি আপনাদের বেসিকটা শেখাচ্ছি, অনেকেই পারেন, এর চেয়ে অ্যাডভান্স লেভেলেও ভিডিও এডিটিং করতে পারেন। তো যারা নতুন তাদের জন্য এটা বিশেষ করে কাজে লাগবে। তো লাস্টের অংশ ধরুন আমার 13 থেকে লাস্টের অংশ কত রয়েছে 13 থেকে 14, এইটুকু আমাদের ভুল হয়েছে। তো আমরা 13তে ক্লিক করব, 13তে ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করব, এরপর আমরা ডিলিট অংশে চাপ দেবো। দেখুন আমাদের ডিলিট হয়ে গেল। তো এইভাবে মূলত আপনারা একটা ফুটেজ কাটবেন, মাঝখানে কাটবেন, শেষে কাটবেন এবং প্রথমে কাটবেন। একটা ফুটেজ আপনাদের অনেক অংশে ভুল হয়, আমারও ভুল হয়, সেই অংশটা আমি কেটে ফেলি। তো এইভাবে আমি মূলত কাজ করে থাকি। আপনাদের দেখাবো কিভাবে আপনারা কি ফ্রেম অ্যাড করবেন, কি ফ্রেমে বিভিন্ন ফুটেজ অ্যাড করবেন। তো আমি আপনার একটা ফুটেজ অ্যাড করে দেখাচ্ছি। তো এই ফুটেজটা অ্যাড করার পর অ্যাড করলাম। তো আমি চাচ্ছি যে ফুটেজটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। প্রথমে এটা দেখাবো, প্রথমে ফুটেজটা মাঝখান থেকে ডান দিকে আসবে। তো ফুটেজটা দেখুন এখানে আসছে, আসার পরে এখান থেকে ফুটেজটা ডান দিকে যাবে। তো এটা আপনারা কিভাবে করবেন? তো প্রথমে কি ফ্রেমে ক্লিক করবেন, লাস্ট একটা কি ফ্রেমে ক্লিক করবেন, করার পর ফুটেজটা আপনি এই দিক থেকে ধরে ডান দিকে নিয়ে আসবেন। তো এরপর দেখুন ফুটেজটা কিরকম হলো, এই পাশ থেকে এই পাশে। তো এইভাবে মূলত আপনারা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবেন। তো এরপর ফুটেজটা ধরুন জুম ইন হবে। তো কিভাবে জুম ইন করবেন? কি ফ্রেমে ক্লিক করবেন, কি ফ্রেমে কিন্তু ক্লিক করা আছে। তো আবার এই ডান পাশে আসবেন, কি ফ্রেমে একটা ক্লিক করবেন, কি ফ্রেমে ক্লিক করার পর এটা টেনে ধরে আপনারা এটা জুম ইন করে দিবেন। এটা দেখুন সাইজ করে দিলাম, দেখুন অটোমেটিক্যালি আস্তে আস্তে এটা কিন্তু আবার এখান থেকে এরকম হবে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, দেখা হবে পরবর্তী। তো এইভাবে মূলত আপনারা অনেক ফুটেজ নিয়ে খেলা করতে পারেন, সেটা হচ্ছে কিফ্রেমের মাধ্যমে। আমি আপনাদের দেখাবো এখন আপনারা কিভাবে একটা টেক্সট অ্যাড করবেন। তো টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে আপনি সুন্দর যে কোনো একটা লিখতে পারেন। প্রথমে আমি লিখলাম ইউটিউব, আমি ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পর এটা নিয়ে আসলাম, এরপর কিফ্রেমে একবার ক্লিক করব, করার পর আবার এখানে কিফ্রেমে ক্লিক করে এখান থেকে ভ্যানিশ করে দেব। দেখুন এরপরে আমি আবার টিক মার্কটা আসবো। দেখুন এটা মনোযোগ সহকারে দেখুন, দেখা হবে পরবর্তী। দেখুন এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল ইউটিউব লেখাটা। তো আমি যদি আবার চাই যে ইউটিউব লেখাটা আমি এটা ডান দিকে নিয়ে আসবো, উপরে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো, যেদিকে ইচ্ছা সেদিকে আপনি নিয়ে যেতে পারেন।